তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ভিডিও। তো আজকের ভিডিওটাও স্টোরি টেলিংয়ের মতো হতে চলেছে। আর আজকের ভিডিওটা প্রায় 2 মাস আগে শ্যুট হয়ে গেছে। তারপরে আমি এখন ভিডিওটাকে আপলোড করব। তো মেন হচ্ছে ব্যাপারটা যে আমি যখন ফোন কিনেছিলাম তখন ডেটা ট্রান্সফার করেছিলাম। তো তার আগের এই ভিডিওটা, তো তার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো যে পাচ্ছিলাম না আগের ভ্লগগুলো। তো এখন আস্তে আস্তে সেই ভ্লগগুলোই দেবো, পুরোনো ভ্লগগুলোই। তো মেন হচ্ছে এই ভ্লগটা হচ্ছে শীতলা মাতার স্নান যাত্রা নিয়ে। আর এই পুজোটা পুরো শালকিয়া অঞ্চল, অতএব পুরো হাওড়া জুড়েই প্রায় বিখ্যাত এই পুজোটা, শীতলা মাতার স্নান যাত্রা। আর আমি খুবই ছোটবেলা দিয়ে এই উপোসটা করে আসছি, প্রায় 2 থেকে 3 বছর বেলা দিয়ে। তো 2000 years later. তো গাইস, ফুল রেডি হয়ে গেছি, ঠিক আছে। এখানে পরেছি আমি ধুতি, আর এদিকে স্যান্ডো কিনছি, আর এদিকে টাওয়াল নিয়ে নিচ্ছি। আর সুরাজদা ভেতর দিয়ে কিছু বলিস না সুরাজদা, ঠিক আছে, নাহলে আমিও দেখিয়ে দেবো তুই দেখেছি। তো কেমন লাগছে বলো, ঠিক আছে। ফুল লুকটা আমি এক্ষুনি দেখাচ্ছি, 2 সেকেন্ড জাস্ট। হাই গাইস, বলো গাইস কি হয়েছে। তোমার পাশে আছি। নাও এবার তুমি চালু করে দাও। সুরাজদা দাঁড়া। তো গাইস, এটা হচ্ছে ফুল লুকটা, আর নিচেও ধুতিটা দেখাচ্ছি। দাঁড়া, ওয়েট। আর দেখো, তোমরা নৈহাটিতেও ভিড় দেখেছো বড় মায়ের, আর কল্যাণীতেও ঠাকুরের ভিড় দেখেছো, কিন্তু এখানে কোনো বছর এসে দেখো প্রায় লাখ লাখ মানুষের ভিড় থাকে। আর সেই ভিড়ে ঠাকুর যায় এবং সবাই কাঁদ দেয়। তো এই অনুভূতিটা আলাদাই। আর হ্যাঁ, আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, বাদবাকি আমি একটা দাদা ছিল, সেই দাদার থেকে ক্লিপগুলো নিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, ব্যাপারটা হচ্ছে আমরা এখানে চলে এসেছি, ঠিক আছে। আর বাইরে এতটা সাউন্ড বাই কপিরাইট চলে আসবে। তো এই সাইডে দেখো লোকজন, আর আমি এখন এই সাইডে ভিডিও করছি। আর একের পর এক ঠাকুর বেরিয়ে গেল আস্তে আস্তে। আর সব শেষে এলো বড় মা। ধর্ম যার যার, বড় মা সবার। তো তারপরেই এলো বড় মা, আর বড় মাকে খুব ভালোভাবে কাঁদ দিলাম আমরা। এ ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা, শক্তিরূপা খর্গহস্তা মহাকালী
অপরূপ তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি জয় জয় মা হৃদয়ের ভাষা পায় প্রাণ সে যে মা তুলির পরশে তরি অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী তুই যে মা অন্নপূর্ণা সন্তান স্নেহে তুই মা যেন কুল্যাণী সম্পূর্ণা তোর কথা যেন মন্ত্রোচ্চারণ বজ্র সম কঠিন অনুশাসন ধৈর্যেশ্বর বংশহা পৃথিবী ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি পরে বড় মা চলে গেল আর শেষে আমরা স্নান করাতে গেছিলাম। A few moments later. তো গাইস সেখানে জল আছে, ঠিক আছে, এটা স্নান করানোর জন্য ওখানে। ও আর এখানে কিছু শোনা হবে না, ঠিক আছে। আর গাইস এখন বাজে প্রায় 11:30 নাগাদ, ঠিক আছে, আর পায়ের অবস্থা পুরোই খারাপ। এখন যাচ্ছি বাড়ির দিকে। ধুতি ভাই, ধুতি কোথায় পড়ে গেছে, ধুতি আর পড়তে পারছি না। আর এত কিছু শেষে মাকে স্নান করানোর পর প্রায় 12:30 করে আমরা বাড়িতে এসে গেছি। আর আমার পায়ের অবস্থা আর কাঁধের অবস্থা খুবই খারাপ ছিল, তাই তার পরের দিন একটা পুজো হয় দেশলানা বলে, সেটাতে আমি যেতে পারিনি। আমার মা বাবা গেছিলো আর আমি ঘরে পড়ে শুয়েছিলাম, ঠিক আছে। আর আমি এতটুকুই বলবো, সবাইকে বলবো, পরে যারা যারা বাইরে থেকে দেখছো সবাইকে বলবো শালকিয়াতে এই দিনটাতে ভিজিট করে যাও, খুবই সুন্দর লাগবে, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে সবার, আর নতুন কিছু জানতে পারবে। আর এই পুজোটা খুবই আনন্দেতে কাটে। তো সবাই বাইরে বাইরে দেখো অনেকই পুজোতে যায় সবাই। তো যেরকম নৈহাটিতে বড়মার পুজো হয়, আর যেরকম কল্যাণীতে হয়েছে বুর্জ খালিফা, সবাই দেখতে গেছে। সবাই এই পুজোটাতেও সবাই দেখতে আসো। তো এতটুকুই সবার কাছে রিকোয়েস্ট। তো এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।